ছোট ছোট জিনিসে যে এত আনন্দ পাওয়া যায় সেটা সংসারের মধ্যে না আসলে বুঝতেই পারতাম না। এই যে নতুন একটা পাতিল কিনেছি, যখন থেকে কিনেছিলাম ঠিক তখন থেকে মনে হচ্ছিল যে কখন আবার আগামীকাল আসবে আমি এই পাতিলে রান্না করব। মানে গতকাল এটা কেনার পর থেকেই আমার বারবার এটাই মনে হচ্ছিল যে কখন এই পাতিলে রান্না করব। আর এই পাতিলটা দেখে এত 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 আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল অনেক দামি কিছু কিনলেও বোধহয় এই আনন্দটা পেতাম না। যদিও এইটা হচ্ছে আমি নিয়েছিলাম আমার জমানো কিছু টাকা দিয়ে এই নতুন পাতিলটা নেওয়া। তো এটা হচ্ছে নিজে নিজেই কিনেছি, তো এই জন্য বোধহয় আরও বেশি আনন্দ হচ্ছে। তো যাই হোক, ভাবতে ভাবতে আগামীকাল চলে আসলো, তো রান্নাটাও শুরু করলাম আমি। তো রান্না শুরু করার সময় মনে হচ্ছিল যে এই পাতিলটাই রান্না করব। আমি তো গতকাল থেকে ভেবে রেখেছিলাম যে এই পাতিলটাতেই আমি রান্না করব। তো যাই হোক, এই পাতিলটাই নিলাম। নতুন পাতিলে রান্না করার বোধহয় একটা অন্যরকম আনন্দ। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির যে অ্যাক্সেসরি পার্টগুলো থাকে সেগুলো আমি সবসময় ওই জিনিসগুলো আলাদা রেখে দিই, কারণ এই অ্যাক্সেসরি পার্টগুলো আমার খেতে ভীষণই ভালো লাগে। তো আমি সবসময় একসাথে মুরগির রান্না করি না, এটা একটু আলাদা করে রান্না করার চেষ্টা করি। তো আমি অনেকগুলো হচ্ছে যখন একসাথে হয় রেখে দিতে দিতে তখন হচ্ছে একদিন এই অ্যাক্সেসরি পার্টগুলো হচ্ছে আমি রান্না করার চেষ্টা করি। তো আজকেও দেখলাম যে না, অনেকগুলো জমে গিয়েছে, তো আমি হচ্ছে বের করে এইগুলো রান্না করব আজকে। এখানে ছিল হচ্ছে মুরগির গলার অংশটা, পায়ের অংশটা, কলিজা, তারপর হচ্ছে অ্যাক্সেসরি যে ডানাটা থাকে সেই জিনিসগুলো। তো আমি বেশ কয়েকদিন ধরেই জমাতে আজকে অনেকগুলো হয়ে গিয়েছে। তো আমি নর্মালি যেরকম রান্না করি ঠিক সেভাবে রান্না করছি। আমি একটু ভোনা করব, জাস্ট টমেটো দিয়ে একটু ভোনা করব। তো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমার সবসময় এই অ্যাক্সেসরি পার্টগুলো অনেক বেশি পছন্দের। যদিও এখন মুরগির চামড়াটা খাওয়া হয় না বলতে আনা হয় না, কারণ ড্রেসিং করে আনলে হচ্ছে দেখা যায় ড্রেসিং করি না, আমি সবসময় মুরগির চামড়া সহ ফেলে দিতে বলি। জন্য হচ্ছে মুরগির চামড়াটা অনেক দিন যাবতই খাওয়া হয় না, কারণ মুরগির চামড়াটা দিয়ে রান্না করলে আমার কাছে আরও বেশি মজা লাগে এটা। আর এটাও না, মুরগিটাও যদি রান্নার সময় চামড়াটা থাকে তখন মনে হয় যে অন্যরকম একটা টেস্ট লাগে। তো যাই হোক, মুরগির চামড়াটা এখন আনাই হয় না, অনেক দিন যাবতই খাওয়া হয় না। তো আমি হচ্ছে সবসময় এই অ্যাক্সেসরি পার্টগুলো এভাবেই রেখে দিই। তো আমি কি করেছিলাম, এটা একটু হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি এভাবে সিদ্ধ করেই ডিপে রেখে দিই, তারপরে যেদিন রান্না করি সেদিন যাতে আমি সরাসরি রান্না করতে পারি, কোনো ঝামেলা না হয়। আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন, পরে যখন রান্না করবেন তখন বের করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হচ্ছে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এটা করি কারণ আমার কাছে একটু মনে হয় যে এই জিনিসগুলো দিয়ে একটু গন্ধ যদি হয় বা আমার কাছে একটু গন্ধ লাগে, তাই আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটা একটু সিদ্ধ করে জাস্ট 2-3টা বলক আসলে আমি পানিটা ঝরিয়ে এটা হচ্ছে ডিপে রেখে দিই। তো যাই হোক, আমি ওইভাবে এবারও রেখেছিলাম, এখন শুধু বের করে রান্না করছি। আমি সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিয়ে তারপরে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, মাংস না, মুরগির অ্যাক্সেসরি যে পার্টগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি একটা টমেটোকে কেটে, জাস্ট আমি একটা টমেটো নিয়েছিলাম, মোটামুটি বড় সাইজের একটা টমেটো নিয়ে সেটাকে হচ্ছে কেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়ার পরেই দেখলাম যে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো একবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এতেই দেখলাম যে না, সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে কষিয়ে নিলাম। তো নিচে দেখলাম যে একটু পুড়ে যাচ্ছিলো, সেই সময় হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, কারণ বেশি পুড়ে গেলে দেখা যাবে যে একটা গন্ধ চলে আসছে। তো আমি হচ্ছে এখানে পানি দিয়ে এটাকে ঝোলটা একটু কমিয়ে নিব, ব্যাস। আর অনেক সহজ এটা রান্না করা, আর এটা নর্মালি আমরা যেভাবে রেগুলার রান্না করি সেভাবেই করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। হ্যাঁ, খুব সাধারণ একটা রান্না, কিন্তু আমার কাছে খেতে অসাধারণ লাগে। আমি জানি না আমার মতন কে কে অ্যাক্সেসরি পার্টগুলো খেতে ভীষণ পছন্দ করেন। আমি গরু বলেন, মুরগি বলেন, সবগুলোর হচ্ছে এই মাংসর থেকে আমি অ্যাক্সেসরি পার্টগুলো অনেক বেশি পছন্দ করি। আমার সবসময় এই অ্যাক্সেসরি পার্টগুলো অনেক বেশি পছন্দের। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। আমার কাছে তো এটা ভীষণই ভালো লাগে। আপনারাও জানাবেন আপনাদের কার কার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে।